নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা, এটা হলো আমাদের বিরাট একটা তহবিল। আমাদের বাংলাদেশের একজন কবি গোলাম মুস্তফা বলেছিলেন, নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খুদা। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। আল্লাহর নবী হওয়া বিরাট মর্যাদার ব্যাপার, আল্লাহর ফেরেশতা হওয়া বিরাট মর্যাদার ব্যাপার। কিন্তু কবি বলতেছেন আমরা নবী না। নবী হওয়ার পথ খোলা না বন্ধ হয়ে গেছে? আর কি নবী হওয়ার কোন সুযোগ আছে? সুযোগ নাই। নবী যা হওয়ার সব হয়ে গেছে। আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন খাতামুন নবিয়্যিন, আখেরি নবী। এরপরে কোন নবী আসবেন না। কেউ নবীর দাবি করলে সে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। তো নবী আসার দরওয়াজা, নবী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই। কবি বলতেছেন যে এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই যে আমরা নবী হইতে পারবো না। এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই আমরা ফেরেশতা হইতে পারবো না। ও নবী, আপনার উম্মত হইছি, এটার জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। তুমি যে নূরের নবী, নিখিলে জানের ছবি। তুমি যে নূরের নবী, নিখিলে জানের ছবি। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাস আসলে আমরা বিশেষভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি এবং শুনি। অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা বছর আমাদের জীবনে চর্চা করার দরকার আছে কিনা? আপনারা যে মাগরিবের নামাজ পড়লেন 3 রাকাত ফরজ নামাজ, এটা আমাদের কে শিখাইছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নামাজ না পড়িয়া আমাদের বলছেন, না নামাজ পড়িয়া বলছেন পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখো আমি কিভাবে নামাজ পড়ি, তোমরাও নামাজ পড়ো। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমাদের দিয়া গেছেন, এটা কি শুধু রবিউল আউয়াল মাসের জন্য? এটা কি শুধু রমজান মাসের জন্য? শুধু কি শুক্রবারের জন্য, না সারা বছরের জন্য? তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটা সারা জীবন, সারা বছর, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমাদেরকে এই আদর্শ ধরে রাখা, এটাই হলো আমাদের প্রতি আমার পেয়ারা নবীর দাবি। আমরা যদি এই দাবি পূরণ করি, তাহলে আমাদেরও একটা দাবি আছে, নবীজি পূরণ করবে। কি সেই দাবি জানতে হবে না? নবীর সুন্নত আমরা আদর্শ মানলাম, এটা নবীজির দাবি পূরণ করলাম। নবীজির প্রতি আমাদের কি দাবি সেটাও তো জানতে হবে। প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার আদর্শ, আমার বিধিবিধান, আমার নিয়ম, আমার কালচার, আমার সংস্কৃতি, আমার চালচলন, আমার সুন্নাহ, এটাকে অনুসরণ করে, এটাকে মহব্বত করে, শুধু অনুসরণ নয়, মহব্বত করে, ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে আমার সুন্নতকে পছন্দ করে, যে আমার আদর্শকে পছন্দ করে, সে আমাকে পছন্দ করে। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে পছন্দ করে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আমরা কি নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই না? তাহলে নবীকে মহব্বত করতে হবে। নবীজিকে আমি মহব্বত করি শুধু এতটুকু বললেই হবে না, নবীর সুন্নতকে মহব্বত করতে। আমরা কি মাগরিবের নামাজের পর সুন্নত পড়ি নাই? আমরা খাওয়ার সময় ডান হাতে খাই না? এটা কার সুন্নত? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমরা চামিচ ব্যবহার না করিয়া হাত দিয়া খাই, এটা আমার নবীর সুন্নত। হাত দিয়া খাওয়া এটা হলো মানুষের কাজ, আর হাত ছাড়া অন্যভাবে চেষ্টা করিয়া খাওয়া এটা হইল পশুর কাজ। নবীজি আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা বিশেষ দুয়ার সুযোগ দিয়েছেন, যে দোয়া অবশ্যই কবুল হবে। বিশেষ দোয়া নবী করবেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীদের একটা দোয়া যেটা করলে আল্লাহ কবুল করেন। বিভিন্ন সময় বিভিন্ন নবী এই দোয়া আল্লাহর কাছে করছেন, আল্লাহ কবুল করেন। আমি আমার এই দোয়াটা হেফাজতে রাখছি আমার উম্মতের জন্য। হাসরের মাঠে আমি এই দোয়াটা করব। তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাদের জন্য একটা বিশেষ দোয়া করবেন, যে দোয়ার দ্বারা আমরা হাসরের মাঠের কষ্ট থেকে মুক্তি পাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো যে নবী তার চাওয়া পাওয়া সব উম্মতের জন্য রাখতেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমার নবী, প্যারা নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। শুনেন না, নামাজে পড়া হয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব তাড়াতাড়ি এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। দেওয়ার আগে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমাকে যদি কেউ বলে তোমাকে এমন একটা পুরস্কার দিব তুমি খুশি হয়ে যাবে, পুরস্কার পাওয়ার আগেই তো আমার কত আনন্দ। মনে মনে চিন্তা করবো সে কি দিবে, কি দিলে আমি খুশি হব। কেউ মনে করে আমেরিকার একটা টিকিট দিলেই আমি খুশি হব, কেউ মনে করে আমার একটা দামি মোবাইল দিলে খুশি হয়ে যাবে, কেউ মনে করে একটা গড়ি দিলে খুশি হয়ে যাইব, কেউ মনে করে একটা দোকান দিয়া দিলে খুশি হয়ে যাবো। অনেক খুশি আছে না? ছোট বাচ্চা আছে, একটা মুড়ির লাড্ডু দিলে খুশি। বাচ্চার হাতে যদি 100 টাকার নোট থাকে আর আপনি মুড়ির লাড্ডু দেখাইয়া বলেন এইটা নিবা, টাকা দিবা, সে সঙ্গে সঙ্গে দিয়া দিব। তার কাছে 100 টাকার যে মুড়ির লাড্ডুর দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ চিরে আপনাকে দিবেন। কি দিবেন? যা দিলে আপনি খুশি হয়ে যান। আমার নবী কি পাইলে খুশি হন একটু শুনেন। আমরা কার প্রতি মহব্বত করব, কাকে ভালোবাসি? আমাদের নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না।
তাইলে আমাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার পর আমার নবী খুশি হবে। তাইলে নবীর খুশি আমার সঙ্গে জড়িত কিনা? আমি জাহান্নামে থাকলে আমার কষ্ট, নবীর অসুবিধা কি? কিন্তু নবী এই কষ্ট মানেন না। তিনি বলেন ইযান লা আরদা ওয়া উম্মতি ফি জাহান্নাম, আমার একজন উম্মতি জাহান্নামে থাকবে আমি খুশি হব না, সব উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছানোর পর আমি খুশি হব। এমন নবী আমরা পাইছি, মায়ার নবী। এটাকেই কবি বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা বুদার, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা বুদার, হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী, তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি, তার আমরা অনুসারী হয়েছি। নবীজির আদর্শ জানার জন্য, আদর্শ মানার জন্যই তো আমরা মসজিদে আসছি। এই যে মসজিদে এসে আমরা যে ইবাদত করি, যে আমল করি, এইটার দ্বারা আমার নবীর অনুসরণ হয়। এটার দ্বারা আমার নবী বেজার হন না, খুশি হন। আমাদের নবীজি ইন্তেকালের আগে কিছুদিন অসুস্থ ছিলেন না, তখন তার বদলা নামাজ পড়াইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাঝে মাঝে একটু শরীর ভালো হইলে দাঁড়াইতেন, দাঁড়াইয়া মসজিদের পর্দা সরাইয়া উকি দিতেন। যখন দেখতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সবাই দাঁড়াইয়া নামাজ পড়তেছে, তখন নবী খুশি হইতেন, মাশাআল্লাহ আমার মেহনত কাজে লাগে। আমি যে কাজ নিয়ে আসছিলাম এই কাজটা মানুষে আমল করবে। এখন বলেন তো, আমরা নামাজ পড়লে নবীজি খুশি হবেন না নামাজ ছাড়লে খুশি হবেন? রমজানের রোজা রাখলে খুশি হবেন না না রাখলে খুশি হবেন? যার সম্পদ আছে সে যাকাত দিলে নবীজি খুশি হবেন না না দিলে খুশি হবেন? যার সামর্থ্য আছে সে হজ করলে খুশি হবেন না না করলে খুশি হবেন? কুরবানি দিলে খুশি হবেন না না দিলে? নবীজি বলছেন যার সামর্থ্য আছে, যার সম্পদ আছে কুরবানি দেয় না, সে যেন আমার ঈদগাহের পাশেও না আসে। তাহলে আমার নবীকে যদি আমি খুশি করতে পারি, নবী কি আমাকে খুশি করবেন না? আল্লাহ নবীকে বলতেছেন তোমাকে খুশি করব, নবী বলেন আমার উম্মতকে খুশি করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের স্ত্রী, আমাদের আম্মা, আমরা বলি উম্মুল মুমিনিন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে এক ফকির বেটি, এক মহিলার সঙ্গে দুইটা বাচ্চা নিয়ে আয়া বলতেছে আমি ক্ষুধার্ত, আমার কিছু নাই, আমাকে কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও খুব কিছু ছিল না, 3টা খেজুর ছিল, মারে একটা, দুই বাচ্চারে দুইটা, 3 জনকে 3টা খেজুর দিচ্ছে। আমাদের আশেপাশে অনেক গরিব আছে, আমাদের কাছে আসে, আমরা অনেক সময় তাদেরকে তাড়াইয়া দেই, কিছু দেই না। অথচ আমার যা আছে তা থেকে কিছু দিয়া দিলে সেও আরাম পাবে, আমারও লাভ হবে। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা এক টুকরা খেজুর কাজে লাগাও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামার, এক টুকরা খেজুর দিয়ে তুমি জাহান্নাম থেকে তোমাকে বাঁচাও। একজন মানুষকে একটা বিস্কুট দিলে, এক টুকরা খেজুর দিলে, একটা মিষ্টি দিলে, একটা পিঠা দিলে, এক নলা ভাত দিলে, তার ক্ষুধার জ্বালা যখন দূর হবে, তার কলিজা যখন ঠান্ডা হবে, আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়া যে দিয়েছে তার কলিজাকেও ঠান্ডা করবে। তাহলে আমার কাছে বিপদগ্রস্ত আসলে তাকে ফিরিয়ে দিব না, কিছু দেওয়ার চেষ্টা করব। দিলে কি আমি ফকির হয়ে যাব? আমার লাভ হবে।
তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর ছিল, মারে একটা, 2 বাচ্চারে একটা। বাচ্চা তো খিদার জ্বালায় কষ্টের মধ্যে আছে, খেজুর ভাই এই 2 বাচ্চায় 2টা খেজুর গপ গপ করে খাইয়া ফেলাইছে। মার হাতে একটা খেজুর রয়েছে, মা খেজুরটা খুলছেন, 2 টুকরা করছেন, বিচি ফেলাইছেন, খাবেন, তখন 2 বাচ্চা আবার করছে। তাদেরটা তো খাইছে, এখন মায়েরটাই করতেছে, মায়ের 2 বাচ্চার মুখে 2টা তুলিয়ে দিচ্ছেন, নিজে খান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা দেখে নবীজিকে বললেন, সন্তানের প্রতি মায়ের স্নেহ, মায়ের মহব্বত, মায়ের মমতার আজীব একটি দৃশ্য দেখলাম। ও আল্লাহর নবী, 2 বাচ্চা 2টা খেজুর খাইছে, মা তার খেজুর খাওয়ার জন্য 2 টুকরা করছে, বাচ্চারা আবার করছে, মা তার মুখে খেজুর না দিয়া বাচ্চার মুখে রেখে দিয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মায়ের অন্তরে আল্লাহ যে মহব্বত দিয়েছেন, সন্তানের প্রতি যে স্নেহ এবং ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার কারণে মা নিজে খাইয়া সন্তানকে দিতে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটা জীবের মধ্যে ভালোবাসা দিয়েছে। এজন্য দেখা যায় গরু অথবা বকরি অথবা যে কোনো পশু, তার বাচ্চা যখন তার পায়ের নিচে আসে, সে পাটা উঠাইয়া দেয়, বাচ্চার উপর পাও দিয়া চাপ দেয় না। ওই মহব্বত যেটা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করেছেন, এর মধ্যে 1 ভাগ মহব্বত দুনিয়ার সব মানুষ জীবজন্তুর মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ মহব্বত আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। ওই মহব্বতের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসে। এই সুন্নতের অর্থ শুধু এতটুকু নয় যে আসরের 2 রাকাত, 4 রাকাত, আর মাগরিবের 2 রাকাত, আর ফজরের পড়লাম, এইটাও সুন্নত, শুধু এইটুকু নয়। মুসলমান হিসাবে আমাদের যা করার দরকার, নবীজির আদর্শ সব হইল সুন্নত। কেউ মনে করলেন শুধু একটা মিসওয়াক ব্যবহার করলাম বা কিছু জিকির আজকার করলাম আর আমি নবীর মহব্বত পেয়ে গেছি, এমন নয়। নবীজি বলছেন আমার সুন্নত। তো নবীজির সুন্নত কি একটা না অনেক? আমাদের চেষ্টা করতে হবে নবীজির সুন্নত যত বেশি পারি নবীজির আদর্শ আমরা ধারণ করি। এই সুন্নতের অর্থ ফরজ না, ওয়াজিব না, সুন্নত এইটা নয়। এই সুন্নত মানে হইল যা কিছু নবীজি করছেন, ফরজ নামাজ পড়ছেন আমি পড়বো, নফল পড়ছেন আমি নফল পড়বো, তেলাওয়াত করছেন আমি তেলাওয়াত করব, গরিবকে দান করেছেন আমি দান করব, জিহাদ করেছেন আমি জিহাদ করব, অন্যকে সহযোগিতা করেছেন সহযোগিতা করব, হালাল উপার্জন করেছেন হালাল উপার্জন করব, হারাম থেকে বাঁচছেন হারাম থেকে বাঁচবো, পর্দা করেছেন পর্দা করব। যা কিছু নবীজি করেছেন এগুলো নবীজির আদর্শ এবং সুন্নাহ। এগুলোকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, হইতে পারে এখন সব সুন্নত আমার মাঝে নাই, কিন্তু মহব্বত থাকলে ধীরে ধীরে হবে কি না? অবশ্যই হবে। মানুষের মনে যদি থাকে তাহলে হয়। এই জন্য বলে যার জন্য যার আছে দূরে হইলেও কাছে। মনে থাকলে একবার না একবার হয়ে যাবে। আমরা এতটুকু তো আজকে রবিউল আউয়াল মাসে এখানে বসছি, বলতে পারি যে নবীজির যতটা আদর্শ আমাদের সামনে আছে এগুলোকে আমরা সবাই মহব্বত করি। মহব্বত করি কিনা? সবাই মহব্বত। যদি মহব্বত করি, এর বরকতে আল্লাহ তাআলা পেয়ারা নবীর মহব্বত আমার অন্তরে ঢেলে দিবে। আর পেয়ারা নবীর মহব্বত যখন আমার অন্তরে ঢেলে দিবেন, আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। আমি আপনাদের সামনে কুরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীর পরিচয় আমাদের সামনে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপর রহমত নাজিল করুন, তিনি আল্লাহর রাসূল।
আচ্ছা বলেন তো একটা জিনিস, আমার নবী যেদিন জন্ম হয়েছে এই দিন নবী হয়েছেন না 40 বছর বয়সে হয়েছেন? নবুয়তি পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়স। ওই দিনকে তিনি হইলেন আল্লাহর নবী এবং রাসূল। এর আগে আল্লাহর নেক বান্দা তিনি আছেন, আল্লাহর নবী হবেন এটাও ঠিক, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে অফিসিয়াল ভাবে তাকে নবুয়তি দেওয়া হয়েছে যখন নবীজির বয়স কত ছিল? কুরআনে কারীম নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকা, তিনি নবী হইলেন। রাসূল হইলেন আমাদের আদর্শ। আল্লাহ নবীর পরিচয় কি দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল হওয়ার আগে নবীজির অনেক অনেক সুন্দর জিনিস আছে, এগুলো হইল আমাদের জন্য বরকত। এগুলো হইল আমাদের জন্য কি? বরকত। কিন্তু আমল করব, অনুসরণ করব, তার আদর্শ হিসেবে আমরা ধরব কোন সময় থেকে? যখন তিনি রাসূল হয়েছে। মনে করুন আমার নবীজির জন্ম হয়েছে সুবহে সাদিকের সময়। আমি কি চাইলে আমার জন্ম সুবহে সাদিকের সময় হবে এই ব্যবস্থা করা সম্ভব? আমার জন্ম কি আমার এখতিয়ারে আছে? হইতে পারে আমার জন্ম রাতে হবে, হইতে পারে দুপুরে হবে, হইতে পারে আমার জন্ম বিকালে হবে, এটা কি আমার এখতিয়ারে আছে? কিন্তু নবীর জন্ম সুবহে সাদিকের সময় হয়েছে। আমার নবীর জন্ম হয়েছে কুরাইশ বংশে। আরবের সারা দুনিয়ার সবচেয়ে উত্তম বংশ কুরাইশ বংশ, ওই বংশে আমার নবীর জন্ম। আমরা কি চাইলে চেষ্টা করলে কুরাইশ বংশে জন্মগ্রহণ করতে পারবো? সম্ভব। আমার নবীর জন্মের আগে উনার আব্বা মারা গেছেন। আমাদের জন্মের আগে কি আব্বা মারা গেছেন? না, অনেক পরে মারা গেছেন। এখন যদি আমরা বলি না আমরারও জন্ম এমন হইতে হইব, আব্বা আগে মরতে হবে, এটা কি সম্ভব? তাহলে বোঝা গেল নবীজির জন্মটা কিভাবে হয়েছে এগুলা বরকতের জন্য আমরা আলোচনা করব, কিন্তু আমাদের আদর্শ হইল রাসূলুল্লাহ, তিনি আল্লাহর। ওইগুলোকে অনুসরণ করা যায় না, ওইগুলোকে বরকত হিসাবে আলোচনা করা যায়। নবীজির জন্মের যে আলোচনা, এটাকে আমরা আরবিতে বলতে পারি মিলাদুন নবী, নবীর জন্ম। এই জন্মটা আমাদের আলোচনা এবং বরকতের বিষয়, কিন্তু আমাদের করার বিষয়টা জন্ম নয়, বরং রাসূল তিনি কি করেছেন সেটা আমরা করি। আমরা দেখি রাতের অন্ধকারে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। ফজরের ফরজ নামাজ পড়ার পরে আমরা যখন ঘরে যাই, আসমান কিছু কিছু ফর্সা হয় না? রাতের আন্দাজ থাকে না কিছু আলো হয়। এটা কিসের প্রমাণ বহন করে? যে সূর্য আসতেছে। সূর্য আসার আগে দুনিয়াতে একটু আলো আসে না? এটা বোঝা যায় সূর্য যাইতেছে না আসতেছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। কবি বলেন আমার নবীর আগমন যেন আকাশে চাঁদ উদিত হয়েছে। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার আলো কিছু কিছু দুনিয়াতে আসে। কি আসছে? আলো। যেভাবে সূর্য আসার আগে আলো আসে, আমার নবী আসার আগে আলো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেন, তার জন্মগ্রহণের কিছু আগে মক্কা আল মুকাররমায় আল্লাহর কুদরতের একটা অলৌকিক ঘটনা ঘটে। আমরা হজ করি যে, তোয়াফ করি যে ঘরে, এই ঘরের নাম কি? কাবা শরীফ, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ শরীফকে ভাঙার জন্য খ্রিস্টান রাজা আব্রাহা ছিল। বকরির দল লইয়া না হাতির দল লইয়া? হাতির দল লইয়া। হস্তি বাহিনী, আসহাবে ফিল। ফিল মানে হাতি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ হাতির বাহিনীর সঙ্গে কেমন আচরণ করলেন তোমরা একটু দেখো। ওই আল্লাহ আছেন, ওই নমরুদ এবং ফেরাউনও আছে, ওই ইব্রাহিমও আছে। आगा है औलाद इब्राहिम है नमरूद है,
आग है नमरूद है औलाद इब्राहिम है, क्या किसी को किसी का आजमाना मकसूद है। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিমের সন্তান আমরাও আছি। যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল সেই আগুনও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে নমরুদ আছিল ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টও আছে। অতএব দুনিয়াতে কেউ যদি জালিম হয়, জুলুম করে, ইব্রাহিমের সন্তান আছে জালিমের মোকাবেলা করে। आग है नमरूद है औलाद इब्राहिम है, क्या किसी को किसी का इम्तिहान मकसूद है। আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙার জন্য আসছে আব্রাহা, সাধারণ দল না হাতির দল নিয়ে। এটার মোকাবেলা করা সম্ভব নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব, আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আর দাদার নাম আব্দুল মুত্তালিব, আর মায়ের নাম আমিনা। দুধ মায়ের নাম হালিমায়ে সাদিয়া। অল্প দিন দুধ পান করিয়েছিলেন এক মহিলা, তার নাম ছিল সুয়াইবা। আমার নাতিনের নাম রাখছি সুয়াইবা, নবীজির অল্প দিনের দুধ মায়ের নাম। আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার। তিনি তার লোকদের বলতেন, তোমাদের মালপত্র নিয়ে, গুড়া টুড়া যা আছে সব নিয়ে পাহাড়ে আশ্রয় নাও, শত্রু হামলা করতেছে। আব্রাহার দল আসছে বাইতুল্লাহ শরীফে হামলা করার জন্য। তারা মক্কার কিছু লোকের কিছু উট, গবাদি পশু এইগুলা নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বললেন, আমার এলাকার লোকের যে মালপত্র তোমরা নিছো ওগুলা ফেরত দেও। তো আব্রাহা বলল, আপনারা দেখতে তো একজন ভদ্রলোক মনে হয়, আমার নবীর দাদা কত বড় নেতা ছিলেন। তো তিনি বললেন, সমস্যা কি? না, আপনি একজন ভদ্রলোক, আপনার আল্লাহর ঘর আমরা ভাঙার জন্য আইছি, আপনি এই ঘর নিয়ে কিছু বলেন না, আপনি আপনার বকরি আর উটের হিসাব মিলান। তখন আব্দুল মুত্তালিব বলেন, আমার উট আর আমার বকরির হিসাব আমি মিলাইতেছি, আল্লাহর ঘরের হিসাব আল্লাহ মিলাইবেন, আল্লাহ দেখবেন আল্লাহর ঘরের কি হয়। তিনি বড় বুদ্ধিমানের জবাব দিচ্ছেন, আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝার বিষয়, আমাদের আশেপাশে অমুসলিম লোক আছে না, হিন্দু লোক আছে না, কোন এলাকায় খ্রিস্টান আছে, কিন্তু তাদের প্রতি জুলুম করা আমাদের জন্য জায়েজ নয়। সে হিন্দু হইলে এই জন্য তার জমিনকে আমি দখল করে নিব? সে হিন্দু হইলে এই জন্য কি তার বেড়া আমি চুরি করব, তার দান কেটে নিয়ে আসবো? না। যদি জুলুম করি তাহলে আল্লাহ আমার পক্ষে থাকবেন না, মজলুমের পক্ষে চলে যাবেন। কিভাবে? যে ওই যুগে সত্য ধর্মের অনুসারী ছিল খ্রিস্টান, আব্রাহা ছিল খ্রিস্টান, আর মক্কার এরা ছিল মুশরিক এবং কাফির। কিন্তু যখন আল্লাহর ঘরে হামলা করতে আইছে, মক্কার মুশরিক আর কাফির হইল মজলুম, আর আব্রাহা ওই সময়ের খ্রিস্টান ধর্মের অনুসারী, সত্যি ধর্মের অনুসারী, কিন্তু সে ছিল জালিম। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসছে, মজলুমের পক্ষে আসছে, জালিমের বিপক্ষে আসছে। ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা নাই, আল্লাহ বদদুয়া কবুল করে নেন। আমাদের আশেপাশে যারা অমুসলিম আছে তাদের প্রতি আমরা জুলুম করব না, ন্যায় বিচার করব। এইটা হলো নবীজির আদর্শ, এটা হলো আমার নবীর আদর্শ। তো আল্লাহ তাআলা হাতির বাহিনী পাঠাইয়া বাইতুল্লাহর হেফাজত করলেন। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইলেন, আমরা বলি আবাবিল পাখি পাঠাইছেন। কি পাখি? পাখির নাম আবাবিল না, আবাবিল অর্থ হইল ঝাঁকে ঝাঁকে, পায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওই ঝাঁকেরে আরবিতে আবাবিল বলে, আর আমরা এক পাখির নাম লাগাই দিয়েছি আবাবিল, আর মনে করি ওইটাই মনে গাইছে। একটা আবাবিল পাখির ঠুটের মধ্যে একটা বুট, ছানা। আমরা রমজানের ইফতার ছানা খাই জানি, ছানা বিরান।
ওই ছানার মতো একটা পাথর টুটো, দুই হাতে দুইটা, তিনটা দিয়া মারছে, হাতির মাথায় পড়ছে, আগুন লাগিয়ে ভিতর বন্ধু জ্বলিয়ে হাতি চিৎকার দিয়া বাঁচছে। এইভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। নবীজি আসার কিছুদিন আগে, এই বছরে আমার নবীজি আসার আগে আল্লাহর মদদ আসমান থেকে আইয়া পড়ছে। এটা হলো নবীজি আসার আগের আলো। বুঝলেন বিষয়টা? যেভাবে সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়ে একটু আলো দেখা যায়, আমার নবী দুনিয়াতে আসার আগেই তার বরকত শুরু হয়ে গেল। তার ওই বারাতে সুকি জমিন ইয়ানি আয়ে রাহমাতুল লিল আলামিন। বৃষ্টির পানিতে শুকনা জমিন ভিজে উর্বর হয়ে গেছে, আমার নবীর আগমন ঘটছে। আমি বলছি, আমার নবীর দুধমার নাম কি ছিল বলেন তো আপনারা? হালিমায়ে সাদিয়া। হালিমা সাদিয়া গরিব মহিলা, তার এলাকায় খুব অভাব চলতেছে, তার স্তনে দুধ নাই, তার উটের স্তনেও দুধ নাই, এলাকায় ফসল নাই, মেঘ নাই, বৃষ্টি নাই। নবীজিকে যখন দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন, হালিমার বুকেও দুধ আসলো, উটের বুকেও দুধ আসলো, আর জমিন শস্য শ্যামল হয়ে গেল। কিতাবের মধ্যে আছে, ক্ষেত লম্বা হয়ে গেছে, স্তন দুধে ভরে গেছে, আমার নবীর বরকত। বুঝলেন বিষয়টা? তো নবীদের দুধ পান করানোর জন্য নিয়ে গেলেন কে? হালিমা। হালিমার এক ছেলে ছিল আব্দুল্লাহ, নবীজির বয়সের, আব্দুল্লাহর মা। আর হালিমার সঙ্গে আসছেন আব্দুল্লাহর আব্বার লোকে, স্বামীর সঙ্গে নিয়ে আসছেন। যখন নবীজিরে নিয়ে যাইতেছেন আব্দুল্লাহর আব্বা, তো হালিমারে বলছেন, তুমি বাচ্চাটারে মায়া করিয়ে খুলে নাও। হালিমা বাচ্চারে খুলে নিয়ে উটের পিঠে বসছে, আর আব্দুল্লাহ উটের পিঠে বসিয়া উট চালাইতেছেন। উট হাঁটে না, সবার উট দৌড়ায়, এই উট হাঁটে না। আব্দুল্লাহ নামলেন, নামার লগে লগে উট হাঁটে। আবার তিনি উটের পিঠে উঠছেন, উট হাঁটে না, সব উট উনারে ফালাইয়া যায় গিয়া, আর উনার উট পিছনে। তখন হালিমা আব্দুল্লাহরে বললেন, এক কাজ করো, তুমি নামলে আমার কুলে যে শিশু আছে মোহাম্মদ, সে তাকে সবার আগে, আর তুমি উঠলে সে তোমার পিছনে থাকে, তারে আগে রাখলে উট মনে হয় চলবো। তুমি উটের পিছনে বসো, আর আমি বাচ্চারে কুলে নিয়ে সামনে বসি। আব্দুল্লাহ বললেন, মনে হয় তাই। আব্দুল্লাহর বাপ হালিমা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে বসলেন সামনের দিকে, আর পিছনে বসলেন মালিক আব্দুল্লাহর আব্বা। এখন উট খুব দৌড়াইছে। আমার নবীজি দুনিয়া আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সভাপতির আসন দিয়ে দিতে, তিনি সবার আগে বসলে উট দৌড়ায়। তো সঙ্গী যারা ছিল এরা কয়, আপনারা কি উট বদলাইছেন? আগে দেখলাম উট দৌড়ায় না, এখন থেকে উট খুব দৌড়ায়। তখন আব্দুল্লাহর আব্বা হইল, উট বদলাইছি না, আসন বদলাইছি। কি বদলাইছি? সিট বদলাইছি, এর লাগে এখন উট দৌড়ায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন মা হালিমার সঙ্গে, ওনার কাছে। আগেই বলছি, নবীজির বয়সের আরেকটা সন্তান ছিল হালিমার, ওর নাম ছিল আব্দুল্লাহ, আর আমার নবীর নাম হইল মুহাম্মদ। কারণ মহিলার ঘরে সন্তান আসলে দুধ আসে, অন্য বাচ্চারে দুধ খাওয়াইতে হলে নিজের দুধের সন্তান থাকতে হয়। তো হালিমার দুই সন্তানের দুধ খান, একজন উনার সন্তান আব্দুল্লাহ, আর আরেকজন মক্কা থেকে নিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা বলেন, আমার ডানের স্তন থেকে নবী মুহাম্মদ দুধ পান করতেন। অনেক চেষ্টা করেছি বামের স্তন থেকে দুধ পান করানোর জন্য, তিনি কখনো পান করেন নাই। ওইটা আব্দুল্লাহর জন্য রিজার্ভ রাখি, যে আমার ভাই আব্দুল্লাহ সে একটা দুধ খাবে, আমি একটা খাবো। ইনসাফ কায়েম করছেন। তখন নবীজি কি ছিলেন? দুধের বাচ্চা। আব্দুল্লাহর আব্বা অসুস্থ, নবীজির দুধের পিতা, হালিমার স্বামী। হালিমা মহিলা মানুষ, আব্দুল্লাহর আব্বা অসুস্থ, আর আব্দুল্লাহ আর আমার নবী দুই দুধের বাচ্চা। এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হইলে খাবারের দরকার।
বকরি চড়ানোর দরকার, উট চড়ানোর দরকার, কে চড়াবে? হালিমার এক মেয়ে ছিল কিছু বয়স্ক বড়। হালিমা বললেন, দেখো দুইটা দুধের বাচ্চা, আব্দুল্লাহ আর মোহাম্মদ, এদের দুধ খাওয়াইতে হবে, তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে, তুমি বকরি আর উট নিয়াম জঙ্গলে চড়াও, আর ওরার দুধ আসবে, আমরা খাবো। তখন হালিমার মেয়ে বললেন যে এইটা কিভাবে হবে, আমি একজন মহিলা বা উট রাখবো আর আপনারা করে থাকবে, বলে উপায় নাই, যাইতে হয়। বিপদে পড়লে মহিলাদের তো বাজারে যাইতে হয় না, হাসপাতালে যাইতে হয় না, দরকার পড়লে যাইতে হয়। তখন হালিমার মেয়ে বললেন, এক শর্তে যাই। কি শর্ত? বলে ওই যে ছোট বাচ্চা মোহাম্মদ, এরে আমার সঙ্গে দিয়া দেবে। মা বলল, তুই পাগলি, বকরি সামলাইবে না বাচ্চা সামলাইবে? ওই কোনটা লাগতো না, খালি বাচ্চাটারে আমার লগে দাও, কারণ এই বাচ্চা আমার সঙ্গে থাকলে বকরি আমার কথা শুনে, এই বাচ্চা আমার সঙ্গে থাকলে উঠে আমার কথা শুনে, এই বাচ্চারে নিয়ে আমি যেদিকে যাই আসমানের মেঘে আমার ছায়া দেয়, আমার উপরে রোদ পড়ে না। এই বাচ্চারে নিয়ে যখন আমি জঙ্গলে যাই দুধ বকরিরে ঘাস খাওয়ানোর জন্য, তখন বাঘ, হাতি, জঙ্গলের যত জীবজন্তু আছে তারা লাইন দরিয়া পাহারা দেয় যাতে কোনো হামলা না হয়, আর বকরিরা আরামসে ঘাস খায়, আর মাঝে মাঝে এও বাচ্চার চেহারা দেখে আর মেয়ে মেয়ে করে। এই বাচ্চার সঙ্গে নিলে বকরি রাখা সহজ। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, खताकार से दरगुजर करने वाला, वो अपने पराए का काम आने वाला। আমার নবী যখন মায়ের কোলে ছিলেন তখন ও বকরি তার কথা শুনতো, বাঘেও তাকে হেফাজত করত, জঙ্গলের হাতিও তাকে হেফাজত করত। বকরি কিছুক্ষণ ঘাস খাইতো আর কিছুক্ষণ পরে আইয়া বুনের কুলে মোহাম্মদের চেহারার দিকে তাকাইয়া জানটারে শান্তি করত। তারা কতটুকু আমার নবীকে মহব্বত। তাহলে আমরা মুসলমান, নবীর উম্মত, আমরা কি নবীকে মহব্বত করব না? এই জন্য নবীর মিলাদ, জন্মের আলোচনা আমরা করি মহব্বতে, আর নবীর সিরতের আলোচনা আমরা করি অনুসরণের জন্য। আল্লাহ তাআলা প্যারা নবীর পরিচয় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হইলেন আল্লাহর রাসূল। রাসূল অর্থ কি? যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা এবং পয়গাম নিয়ে আমাদের কাছে আসে। আমরা এখন বাংলার চেয়ে ইংলিশ ভালো বুঝি। মোবাইলে কেউ কোনো খবর পাঠাইলে কি বলি? মেসেজ। কি বলি? মেসেজ আসে। ওই মেসেজকে আরবিতে বলে রিসালা, আর যিনি মেসেজ নিয়ে আসেন তাকে বলে রাসূল, মেসেঞ্জার। তো আমার নবী আল্লাহর কাছ থেকে একটা মেসেজ নিয়ে আসে। এই টেলিফোনে কারো কাছ থেকে আমার কাছে মেসেজ আসে না যে আপনার বিকাশে এত টাকা জমা হয়েছে, আপনার বিকাশ থেকে এত টাকা গেছে, বিভিন্ন বিষয় আসে না? এইরকম নবীজি আল্লাহর কাছ থেকে বিভিন্ন পয়গাম, বিভিন্ন বিধান, বিভিন্ন বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন। তাই আল্লাহ তার পরিচয় দিলেন রাসূলুল্লাহ, যার বাংলা তর্জমা হইল বার্তা বাহক। কি নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে? বার্তা এবং পয়গাম। আল্লাহর পক্ষ থেকে যিনি পয়গাম নিয়ে আসতেন, এই পয়গাম আমাদের আমল করার জন্য। এই রবিউল আউয়াল মাস আসে, রবিউল আউয়াল মাস যায় গিয়া আমরা নবীর মহব্বতে কেউ মিলাদ পড়ি, কেউ সিন্নি তাকসিম করি, আরো বিভিন্ন কাজ করি, নবীর প্রতি মহব্বত দেখাই। কিন্তু নবীর প্রতি আসল মহব্বতের দাবি হইল নবীর আদর্শ এবং সুন্নাত জানা এবং এইটাকে অনুসরণ করা। বুঝছেন বিষয়টা? এই জন্য আল্লাহ তাআলা প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পরিচয় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে আরেকটা পরিচয় দিলেন। কি? যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর যারা সঙ্গে ছিলেন, যাদেরকে আমরা বলি সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি? তিনি ছিলেন সাহাবী। ওমরের পরিচয় কি? তিনি ছিলেন সাহাবী। ওসমানের পরিচয় কি? তিনি ছিলেন সাহাবী।
আমরার নামে অনেকে অনেক কিছু বলে, হযরত, মৌলানা, মুফতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মহাসচিব, নাজিমে তালিমাত, কত কিছু বলেন না? আবু বকরের নামে কেউ বলেননি যে তিনি একজন বড় শাইখুল হাদিস ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় ইসলামী চিন্তাবিদ ছিলেন? এগুলা বলার দরকার হয়? কিছুই লাগে না, শুধু এতটুকু বললেই হয় তিনি নবীর সাহাবী ছিলেন। এইটা বলার পরে আর কিছু বলার দরকার আছে? একজন মানুষ দেওবন্দ মাদ্রাসায় পড়ায়, এইটা জানার পরে কেউ যে জিজ্ঞায় ইনি মৌলানা নি, ইনি মুসলমান নি, ইনি আলিম নি, এগুলার জিজ্ঞানের দরকার আছে নি? সে চাই লইলে কি দেওবন্দ মাদ্রাসায় পড়াইব? একজন ভার্সিটির প্রফেসর, এইটা শুনিয়া যদি কেউ জিজ্ঞায় মেট্রিক পাস করছিলেন নি, আইএ পরীক্ষা দিচ্ছেন নি, একটা ডম বইব না রে? ভার্সিটির শিক্ষক হয়ে গেছে, সে কি এগুলা না পড়িয়া গেছে? এখন যদি মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, ভার্সিটির প্রফেসর, সব বেহুদা কথা। আমার নবী যারা অনুসারী ছিলেন